তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে আরও এবং আরএম অর্থাৎ রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক পোস্টের জন্য যে তোমাদের ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের বিএসএফের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি কালকেই অর্থাৎ 23 তারিখে কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের কিন্তু 24 তারিখ থেকে তোমাদের বিএসএফ আরও এবং আরএম এর জন্য যে তোমাদের আবেদন সেই আবেদন কিন্তু তোমাদের স্টার্ট হচ্ছে এবং 24 তারিখেই তোমাদের কিন্তু ফুল যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু তোমাদের বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে। তো ফাইনালি কিন্তু তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, অফিসিয়ালি ফুল নোটিফিকেশানে তোমাদের এখানে কি বলা হয়েছে, সিলেকশন প্রসেস কি দেওয়া হয়েছে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে মাঠ আগে নেওয়া হবে না তোমাদের এখানে এক্সাম আগে নেওয়া হবে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো অফিসিয়ালি ফুল নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদের বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর সিম্পলি তোমরা স্ক্রোল করে সবার নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা এখানে একটি নোটিশ দেখতে পাবে। দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ডাইরেক্ট অ্যান্ড ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ হেড কনস্টেবল, এখানে আরও অর্থাৎ রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক ইন বিএসএফ কমিউনিকেশন সেট আপ 2025। তো তোমাদেরকে সিম্পলি এই অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে ফুল যে তোমাদের নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানটি কিন্তু তোমাদের সামনে ডাউনলোড হয়ে চলে আসবে। তো দেখো আমরা কিন্তু এখানে ফুল যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। নিচে তোমাদের এখানে বলা হয়েছে ডাইরেক্ট অ্যান্ড ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ, এখানে বলা হয়েছে হেড কনস্টেবল, রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক ইন বিএসএফ কমিউনিকেশন সেট আপ 2025। এরপর নিজেও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের নিচে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন। তো তোমাদের কিন্তু এখানে 24/8/2025 থেকে অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে এবং ক্লোজিং ডেট বলা হয়েছে তোমরা কিন্তু 23/9/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল আরও এবং আরএম পোস্টের জন্য তোমাদের লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে 3 নম্বরে ভ্যাকেন্সির ডিটেলসগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হেড কনস্টেবল রেডিও অপারেটর এবং হেড কনস্টেবল রেডিও মেকানিক পোস্টের জন্য তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে যে তোমাদের কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। নিচে দেখো তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস, যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের ফার্স্ট ফেজে কিন্তু এখানে পিটি/পিএসটি নেওয়া হবে অর্থাৎ হাইট চেস্ট এবং তোমাদের কিন্তু রানিং নেওয়া হবে। তো রানিং যে তোমাদের নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের এখানে RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে পিটি/পিএসটি নেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের যে এখানে অ্যাডমিট কার্ড রয়েছে পিটি/পিএসটির, তো তোমরা কিন্তু তোমাদের সেই পিটি/পিএসটির 3 দিন আগে থেকে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা মাঠ পাস করবে তো তাদের সেকেন্ড ফেজ নেওয়া হবে। সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম রাখা হয়েছে অর্থাৎ কম্পিউটার বেসড রিটেন টেস্ট তোমাদের রাখা হয়েছে। এখানে বলা হয়েছে কম্পিউটার বেসড টেস্ট উইল বি কন্ডাক্ট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়াম অনলি। তো তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে এক্সাম দিতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর থার্ড ফেজ, সেকেন্ড ফেজ অর্থাৎ রিটেন এক্সামও যারা পাস করবে তো তাদের থার্ড ফেজ নেওয়া হবে। তো থার্ড ফেজে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর তোমাদের কিন্তু এখানে প্যারাগ্রাফ রিডিং টেস্ট, এরপর এখানে বলা হয়েছে যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে হেড কনস্টেবল আরও অর্থাৎ রেডিও এখানে অপারেটর পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। তোমাদের কিন্তু অবশ্যই
পিসিএম সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। পিসিএম সাবজেক্ট অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে এবং মিনিমাম 60% মার্কস নিয়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। অথবা তোমাদের এখানে অর দিয়ে আর একটি কোয়ালিফিকেশন বলা হয়েছে, যদি তোমাদের এখানে 10th পাস করা থাকে, 10th পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে মিনিমাম 2 ইয়ারের ডিউরেশনের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ট্রেডগুলি তোমাদের এখানে বলা হয়েছে যারা তোমরা এখানে রেডিও, টেলিভিশন অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার অপারেটর অ্যান্ড এখানে বলা হয়েছে প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যদি তোমাদেরকে 10th প্লাস আইটিআই পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর বি নাম্বার পোস্ট বলা হয়েছে হেড কনস্টেবল রেডিও মেকানিক। তো তোমরা যারা এখানে হেড কনস্টেবল রেডিও মেকানিক পোস্টে যারা আবেদন করবে সেম বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে এবং মিনিমাম 60% মার্কস নিয়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তার কথা বলা হয়েছে। অথবা তোমাদের যদি এখানে 10th পাস করা থাকে, 10th প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে মিনিমাম 2 ইয়ার ডিউরেশনের সঙ্গে এবং তোমাদের এখানে যে ট্রেড সেই ট্রেডগুলি বলা হয়েছে, যেরকম এখানে বলা হয়েছে তোমাদের রেডিও অ্যান্ড টেলিভিশন অথবা এখানে বলা হয়েছে জেনারেল ইলেকট্রনিক্স অথবা এখানে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এরপর এখানে বলা হয়েছে ডাটা প্রিপারেশন অ্যান্ড এখানে বলা হয়েছে কম্পিউটার সফটওয়্যার অথবা ইলেকট্রিশিয়ান অথবা এখানে ফিটার কিংবা এখানে বলা হয়েছে ইনফরমেশন টেকনোলজি। তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যদি তোমাদের এখানে আইটিআই করা থাকে মাধ্যমিক প্লাস আইটিআই, তো তারা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে ওবিসিদের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে বলা হয়েছে অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশানস। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন যে আবেদন করার যে ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট দেওয়া হয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি হতে হবে, অর্থাৎ সেই ডেট অনুযায়ী তোমাদের বয়সটি কিন্তু গণনা করা হবে, তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে এসসি এসটির জন্য 5 বছর এবং ওবিসির ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। তো হাইট বলা হয়েছে ছেলেদের জন্য 168 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড়ও দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে 3 সেন্টিমিটারের। তোমরা যারা এখানে বলা হয়েছে তোমরা যারা গাড়ওয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে যারা তোমরা হিল এরিয়া থেকে বিলং করো, সিকিম থেকে যারা রয়েছো, এছাড়াও যারা লাদাখ রিজন থেকে রয়েছো, এছাড়াও তোমরা যারা এখানে নর্থ ইস্ট থেকে তোমরা যারা রয়েছো, হিমাচল প্রদেশ থেকে যারা রয়েছো, তো 3 সেন্টিমিটারের হাইটে ছাড় পাবে, অর্থাৎ তোমাদের হাইট কিন্তু এখানে 165 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, এছাড়াও তোমরা যারা এখানে মিজো অ্যান্ড নাগাস, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 5.5 সেন্টিমিটারের হাইটে ছাড় দেওয়া হয়েছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যারা হিল এরিয়া থেকে বিলং করো, এছাড়াও তোমরা যারা এখানে গাড়ওয়ালি, কুমায়ুনি, এছাড়াও তোমরা যারা এখানে হিমাচল প্রদেশ থেকে রয়েছো, গোর্খা যারা রয়েছো, ডোগরা যারা রয়েছো, সিকিম থেকে তোমরা যারা রয়েছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 155 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এছাড়াও তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, মিজো থেকে যারা রয়েছো এবং নাগাস তোমরা যারা রয়েছো, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 154 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এরপর নিচে তোমাদের চেস্টের কথা বলা হয়েছে। তো নর্মালের চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে মেথড অফ সিলেকশন টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের প্রথমে আমি বলে দিলাম, প্রথমে কিন্তু তোমাদের মাঠ নেওয়া হবে। তো মাঠে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে। ছেলেদের জন্য এখানে 6.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য 800 মিটার রানিংয়ে 4 মিনিট টাইম দেওয়া হবে। এরপর লং জাম্প রাখা হয়েছে 11 ফিটে 3 বার চান্স দেওয়া হবে। এরপর হাই জাম্প রাখা হয়েছে 3.5 ফিটে 3 বার চান্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে, তারই কথা বলা হয়েছে। এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 9 ফিট লং জাম্প রাখা হয়েছে 3 বার চান্স দেওয়া হবে এবং 3 ফিট হাই জাম্প রাখা হয়েছে 3 বার চান্স দেওয়া হবে। তো তোমাদের এখানে মাঠের ফুল ডিটেলস দেওয়া হয়েছে যে মাঠে কী কী করানো হবে। এরপর সেকেন্ড ফেজে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম তোমাদের আমি বলে দিলাম, ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে এক্সাম দিতে হবে। এমসিকিউ টাইপ কোশ্চিন থাকবে, 2 ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের টোটাল যে কোশ্চিন থাকবে এক্সামে এখানে বলা হয়েছে 100টি কোশ্চিন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চিনের মান তোমাদের কিন্তু 2 করে দেওয়া হবে, অর্থাৎ
টোটালি তোমাদের 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এখানে সাবজেক্ট বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স, তো ফিজিক্স থেকে তোমাদের 40টি কোশ্চেন থাকবে 80 নম্বরের। এরপর ম্যাথামেটিক্স থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর কেমিস্ট্রি থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 40 নম্বরের। এরপর এখানে ইংলিশ অ্যান্ড জিকে থেকে 20টি কোশ্চেন থাকবে 40 নম্বরের। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নেগেটিভ মার্কিং রাখা হয়েছে 0.25 মার্কসের নেগেটিভ মার্কিং, তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথাও তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর থার্ড ফেজে তোমাদের যে মেডিকেল এক্সাম, সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো মেডিকেলের ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই বিএসএফের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন যে তোমাদের স্টার্ট হয়েছে এখানে বলা হয়েছে 24শে আগস্ট থেকে তোমাদের অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সেপ্টেম্বর মাসের 23 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে মোড অফ পেমেন্ট, যে অনলাইন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে যারা তোমরা ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে। এবং তোমরা যারা এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, এসসি এসটি রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে 59 টাকা পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে লিঙ্কটি এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়ালি যে পিডিএফটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।